নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, পেঁয়াজ কলি চিংড়ি রেসিপি। পেঁয়াজ কলি চিংড়ি রান্না করার জন্য আমি নিয়েছি 200 গ্রাম আমি পেঁয়াজ কলি। দেখুন কেটে কিন্তু আমি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলো। আর নিয়েছি আমি দুটো আলু। দেখুন আমি দুটো আলু এইরকম একটু লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি আমি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে কিন্তু পেঁয়াজ কলি চিংড়ি রান্না করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় কিন্তু ম্যারিনেট করা লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো প্রায় আমি কিন্তু 15 সেকেন্ড মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ কলি চিংড়ি খেতে ভালো লাগবে না, চিংড়ি মাছগুলো রাবারের মতো খেতে লাগবে। তাই অল্প করে ভেজে নিচ্ছি লাল লাল করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, একটা চামচে কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমি প্রায় 15 থেকে 16 সেকেন্ড চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। একটা চামচে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে আমি কি সুন্দর তুলে নিয়েছি। কালারটাও সুন্দর হয়েছে এবং চিংড়ি মাছগুলো নরমও আছে। এবার আমি ওই চিংড়ি মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে। আমি 1/2 চামচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু সামান্য আদা, আমি থেতো করে রেখেছিলাম। সামান্য আদা আমি দিয়ে দিলাম, থেতো করে রেখেছিলাম। দিয়ে একটু আদাটা আমি কিন্তু ভেজে নিচ্ছি। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন। আমি রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চামচ রসুন। দিয়ে রসুনটা আমি ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। হালকা হালকা করে নেড়ে নিচ্ছি, খুব বেশি লাল করব না। একটু হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি দিয়ে দেব আলু। হালকা হালকা করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আমি দুটো আলু কুটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি লম্বা লম্বা করে একটু আলুগুলো কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ কলি চিংড়িতে আলুগুলো একটু লম্বা লম্বা করে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার এই আমি দুটো আলু কুটে একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি, প্রায় হাফ মিনিট মতো আমি হালকা হালকা করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো। আমি 200 গ্রাম পেঁয়াজ কলি এরকম একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। 200 গ্রাম পেঁয়াজ কলি আমি কেটে রাখা পেঁয়াজ কলি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কলিগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কলি আর আলু আবারও আমি একসঙ্গে একটু 1 মিনিট মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম কিন্তু 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ কলি আর আলুগুলো। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি 1 মিনিট মতো চাপা দিয়ে আলু পেঁয়াজ কলিগুলো আবারও ভেজে নিচ্ছি একটু। 1 মিনিট মতো আমি চাপা দিয়ে পেঁয়াজ কলি আর আলুকে তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি চাপাটা খুলে।
1 মিনিট মতো আমি ভেজে নিলাম। এবার আমি দেখুন কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা প্রায় 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি 2টো টমেটো আমি কেটে রেখেছি, টমেটো দুটো আমি কেটে রেখেছি, দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, আমি কুটিয়ে রাখা টমেটোগুলো, 2টো টমেটো আমি ফালি ফালি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো ফালি ফালি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। পেঁয়াজ কলি আলু টমেটো একসঙ্গে একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা, প্রায় 6-7টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা বন্ধুরা যে যতটা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী ঝালটা দেবেন, কাঁচা লঙ্কাটা দেবেন। আমি 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ঝালের জন্য দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। আমার তেলের সঙ্গে আলু পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা টমেটো নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, আমি অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ, আমি জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আমি 1 চামচ লবণ দিয়েছিলাম আলু পেঁয়াজগুলি ভেজে নেওয়ার সময়, আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ লবণ। দিয়ে ভালো করে আমি এই মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে আলু পেঁয়াজগুলির সঙ্গে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, গুঁড়ো মশলাগুলো অ্যাড করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি, আমি যখন গুঁড়ো মশলাগুলো দিই তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম, লো করে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি আলু আর গুঁড়ো মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমার কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচের একটু কম চিনি, জাস্ট মিষ্টির জন্য নয়, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল, আমি একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটু ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি একটু কষিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি সেহেতু আমি একটু জল দিলাম। একটু জল দিয়ে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু 1-1.5 মিনিট চাপা দিয়ে কিন্তু 1-1.5 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, চাপাটা খুলে নিয়েছি। এবার আমি কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে যে কষিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি ফ্লেমে দিয়েছিলাম, তো দিয়ে কষিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আলু আর পেঁয়াজ কলির সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু প্রথমে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই আলু পেঁয়াজকলি চিংড়ি রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে কিন্তু দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে, বা রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো গরম ভাত হলে তো কথাই নেই, জাস্ট জমে যাবে। রেসিপিটা কিন্তু এই পেঁয়াজকলি চিংড়ি রেসিপিটা কিন্তু দারুণ, খেতে কিন্তু দারুণ, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ। তো আমি দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে আমি আবারও চাপা দিয়ে 1/2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে 1/2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে কিন্তু একটু নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না। এই পেঁয়াজকলি চিংড়ি রান্না করে খেলে ওই একটা পদ দিয়েই কিন্তু 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তো কথা বলতে বলতে দেখুন আমার
পেঁয়াজ কলি চিংড়িগুলো কষানো হয়ে গেছে। আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব জল। আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি খুব বেশি জল অ্যাড করব না, কারণ আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। অল্প পরিমাণে আমি জল অ্যাড করে কিন্তু আমি প্রায় 6 থেকে 7 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমি 6 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট রান্না করলে কিন্তু আমার পেঁয়াজ কলি চিংড়ি রান্না সম্পূর্ণ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট কিন্তু চাপা দিয়ে কিন্তু পেঁয়াজ কলি চিংড়ি রান্নাটা করে নিয়েছি। চাপা খুলে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর রান্নাটা, দেখুন কী সুন্দর রেসিপিটা লোভনীয় হয়েছে। দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে এসছে। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি, আমি ধনেপাতা কিছু অল্প কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অল্প আমি ধনেপাতা কুচি কিন্তু ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর আমি চাপা দেব না, আর 1 মিনিট মতো কিন্তু আমি রান্না করে নিচ্ছি। 1 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই পেঁয়াজ কলি চিংড়ি রান্নাটা যদি ভালো লাগে, একটু যদি ভালো লেগে থাকে, আশা করছি যে আমার এই পেঁয়াজ কলি চিংড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো একটু ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো রিকোয়েস্ট রইল, পারলে অন্যান্য বন্ধুদেরও আপনারা যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করে দিবেন আমার এই রান্নার চ্যানেলটা। তো রিকোয়েস্ট রইল প্রত্যেকেই কিন্তু আমার এই পেঁয়াজ কলি চিংড়ি রেসিপিটা দেখবেন। পেঁয়াজ কলি চিংড়ি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করেই 1 মিনিট রান্না করে নিয়েছি। তো শীতকালে সবাই ধনেপাতা খেতে ভালোবাসে। ধনেপাতার একটা সুন্দর গন্ধ, এই ধনেপাতার ফ্লেভারটা আরও পেঁয়াজ কলি চিংড়ির স্বাদটাকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। তো আমার পেঁয়াজ কলি চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাখো মাখো করে কিন্তু রান্নাটা করে নিয়েছি। এইভাবে পেঁয়াজ কলি চিংড়ি রান্নাটা কিন্তু মাখো মাখো করে নিতে হবে। রান্না একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই পেঁয়াজ কলি চিংড়ি রান্নাটা আমি কিন্তু কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। পেঁয়াজ কলি চিংড়ি রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা আমি নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই পেঁয়াজ কলি চিংড়ি রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কি সুন্দর হয়েছে এই পেঁয়াজ কলি চিংড়ি রান্নাটা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। পেঁয়াজ কলি চিংড়ি রান্না করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এভাবে নতুন নতুন রেসিপি পেতে সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবার আগে রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য বাই বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই।